মুই যদি উচিত কথা কং তখন মানুষে কয় মোর মুখ কেন খাইছে। মুই মানুষও গালি গালাজ করম, উল্টে পাল্টা কথা কং। এই বিয়েন বেলায় এন তো কি কইম না তো 14 গোষ্ঠী ঠিক করিম, সেটাই কত। জারুয়ে মোরা বিয়েন বেলায় ঝগড়া শুরু করি দেশ না। এই বিয়েন বেলায় তুই কিসের জন্য মোর সাথে ঝগড়া করবু, কিসের উল্টে পাল্টা কথা কবু, মোর 14 গোষ্ঠী তুই ঠিক করবু। আজকে কোনো কথাই মুই পেছ পারনম, কোনো কথাই মুই পেঁচ দিয়ে কবারনম, সোজা সুজি ডাইরেক্ট অ্যাকশনে কথা কম। সেরা কম্বল পড়ে দিছিস তুই, কার বাড়িতে সেরা কম্বল পাঠে দিছিস? এই শীতের দিনত মোর বাপ মায় কষ্ট করে সেরা কম্বল কাইও তো গাদ দেয় না, পরিয়ে থাকে। যার জন্য মোর বাপের বাড়িতে মোর বাপ মার জন্য সেরা কম্বল কেন পাঠে দিছ? ওরে শালি মন্দির বেড়ি, মোর বাপ মা সেরা খেতা গাদ দিয়ে থাকে। চকি এখন নাই, কোনো চকি নাই, মাটিত বিছনে বাড়িয়ে থাকে, চট গাদ দিয়ে থাকে। আর তুই সেরা কম্বল পাঠে দিছিস তোর বাপ মার জন্য, তোর বাপের বাড়ি। এই এলাই সেরা কম্বল ফেরত আনবো। তোমরা গুলে কম তো বাহে, তোমরা গুলে তো শুনবেন নাছেন। এই গোলামটাই এই জারুয়েটাই বিয়েন বেলায় কি কবার নাছে, সেরা কম্বল বলে ফেরত আনা নাইবে। মানুষে কি কইবে এগুলা? তোর বাপ মাই শীততে কষ্ট পায়, ঠান্ডাত কষ্ট পায়, যার কারণে তুই মোর বাড়িতে থাকি সেরা কম্বল পাঠে দিছিস। আর মোর বাপ মা যে শীতের ঠেলায় পোখরা লাগি গেছে, শীতের ঠেলায় চটগাত দিয়ে থাকে, মোর বাপ মার তো চোখত পড়লো না রে। তোর বাপ মার কথা তুই ভাবলু? তোর বাপ মার জন্য তুই কি একলাই আছিস? তোর আর কোনো ভাই নাই? আরো তো তোর তিনটে ভাই আছে, সেগুলো তো তোর বাপ মার খবর নাই না। তোর বাপ মার প্রতি এত দরদ কেড়ে জারুয়ে? এই গোলাম, এই হারামজাদা, বাপ মার জন্য তোর দরদ উতলিয়ে পড়ে। মোর 3 ভাইয়ের কথা কইস কে রে? এই তোর ভাই নাই দুইটে? তোর ভাই তো সরকারি চাকরি করে দুইটে, তোর বাপ মাক দেখে না কে? তোর বাপ মা কিসের জন্য সেরা খেতা গাদ দিয়ে থাকবে? তোর ভাইয়েরা যখন চাকরানদার সরকারি চাকরি করে, আর মোরে খেতা কম্বল নিয়ে টানাটানি করি তুই তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিব তোর বাপ মায়ের জন্য, এটা আমি সহ্য করিম? ওরে ছোট লোকের বেটা, মোর বাপে যে কম্বল দিলে, খেতা দিলে, বালিশ দিলে, খাট দিলে, পালং দিলে, এই শীতকালে তো তুই সেলে গাদ দিয়ে থাকতে নাছিস। নাই মুই না সেরা কম্বল পাঠিয়ে দিছ, তাতে তোর জাত গেল। এই ভোগরানির বাচ্চা, ডাকি ধন্নির বেডি, বেশি কথা কইস না। মুই কিসের তোর কম্বল গাদ দেন? তোর বাপ মাই যে কম্বল দিছে, তুই তো মোরা দিয়ে থাকিস এই শীতকালে, মুই ওগুলা বোঝং না। এর পানিত নামে দেম শীতকালে পানিত, এর বউ কেমন করি সোজা করা নাগে শীতকালে, সেটা কিন্তু ভালো করি জানো। মোর বাপ মাই কত কি দিলে রে তোকে, তারপরেও তোর মন পাইলে না মোর বাপ মা। মোর বাপ মা তুই চিনলু না? ডাকি ধন্নির বেডি, তোর সাথে মুই 5 বছর থাকি ঘর সংসার করিবেন নাইছো, তোকে মুই চিনবের বানু না, আর তোর বাপ মাক মুই চিনিম, ওগুলা বোঝং না। সেরা কম্বল এলাই আনবো মুই ফকরেনিক দান করিয়া দেন, ফকরেনিক দেম, গরিব মানুষক দেম। তুই এখন শীতের সেরা কম্বল সহ্য করিবার পালু না, মোর বাপ মার বাড়িতে ফেরত আনবার খবর নাছিস। মুই ফেরত আনবার নাইছো, তোকে মুই দেখিম রে জারুয়ে মারা গোলাম মোর। মোর সংসারটা চুরি করতে করতে তুই হংহঙা করি ফেলাছিস, তোর বাপের বাড়ির সব কিছু পাঠে দেশ। মোর সংসার থাই মরুচ দেশ, পিঁয়াজ দেশ, ধান দেশ, চাল দেশ, আদা দেশ, রসুন দেশ, কাপড় দেশ, এমনকি পিঠে খাবারও চাইল বলে দেশ, এটাও মুই জানো। কিরে মোর বড় লোকের বেটা, উইয়ের বাড়িতে নুন আনতে পন্তা ঘুরে, নুন আনলে পিঁয়াজ থাকে না, চাল আনলে ডাল থাকে না, তাই বলে বড় লোক।